নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলপদি গ্রামে ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বড় ভাই আক্তার হোসেন আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত যুবক মোগরাপাড়া ইউনিয়নের আলাপদি গ্রামের মৃত জাহির আলীর ছেলে। জানা যায়, উপজেলার আলাপদি গ্রামের নিজ বাড়ির গাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ডাব পেড়েছেন ছোট ভাই ওমর ফারুক খোকা। এ সময় তার বড় ভাই আক্তার হোসেন তাকে বাধা দেন। এ নিয়ে তারা ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে আক্তার হোসেন ও ওমর ফারুক দুজনেই দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন। আক্তার হোসেনের ছুরিকাঘাতে ওমর ফারুক ঘটনাস্থলে নিহত হন। তবে ওমর ফারুক খোকার দায়ের কোপে বড় ভাই আক্তার হোসেনও আহত হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুক দীর্ঘদিন মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল তার বাড়ির লোকজন। সম্প্রতি তিনি বাড়িতে এসেছেন। শুক্রবার ডাব বিক্রির উদ্দেশ্যে গাছ থেকে ডাব পাড়তে গেলে বড় ভাই আক্তার হোসেন বাধা দেয়। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয় এবং দাও ছুরি নিয়ে একে অপরকে আঘাত করে। ঘটনাস্থলেই ছোট ভাই মারা যায়। বড় ভাই এখন হাসপাতালে রয়েছে। কাটাকাটির মাধ্যমে এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। নাহলে আমার সন্তানের মতো নয়, ভালোবাসে, সন্তানের চেয়ে বেশি আদর করে। আমাকে সবাই ছোট ভাই বোনে, আমরা সবাই আদর করি। সোনারগাঁ থানার উপপরিদর্শক মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।